সাদাকাল্লাহুল আযীম। সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানি আর দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় পবিত্র রমজান মাসের শেষ দশকে এক আল্লাহওয়ালার সহবতে এতেকাফ করবার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আসতে পারিনি, রব আমাদেরকে নিয়ে আসছেন। অনেক ভাই ছিলেন যারা ছিট নিয়েছেন, আসবেন, সব প্রস্তুতি ছিল, কিন্তু শেষ মুহূর্তে আর আসার সুযোগ হয় নাই। আবার অনেক এমনও ভাই আছেন যারা ছিটও নেন নেই, কিন্তু দিলের ভিতরে আগ্রহ ছিল, স্পৃহা ছিল, জজবা ছিল, চলে আসছেন। আল্লাহ তাআলাই নিয়ে আসছেন, যেটাকে আমরা বলে থাকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো নেক আমল করার সুযোগ নাই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, কোনো গুনাহ থেকে বাঁচারও তৌফিক নাই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। বলেন, কে ভালোবাসেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। বহু আগে শাইখের বয়ানে শুনছিলাম, হযরত রাবিয়া বসরি ওনার কথা শুনেছিলেন। গভীর রজনীতে রাত্রিতে জায়নামাজের পর দাঁড়ানো, তো উনি বলতেছিলেন যে আল্লাহ, যিনি আমাকে ভালোবেসে জায়নামাজের পর খাড়া করে দিয়েছেন, যিনি আমাকে ভালোবেসে এই জায়নামাজের উপর খাড়া করে দিছেন। তো পাশে থেকে ওনার মনিবে শুনছিল, এই তুমি কি বলো? বলছে, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে জায়নামাজের উপর খাড়া করছেন। তাহলে নিঃসন্দেহে জায়নামাজের উপর উনি দাঁড়ানো ভালোবাসেন কে? বলেন, কে ভালোবাসেন? আল্লাহ তাআলা ভালোবাসেন। তো আমরাও এখানে আসতে পারছি, ইতিকাফে এখানে অবস্থান করতে পারতেছি শাইখের সহবতে, তো আমাদেরকেও নিঃসন্দেহে ভালোবাসেন কে? এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার কোনো আমল ছুটতে দেন না, আর তার দ্বারা কোনো গুনাহ হতে দেন না। বলেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার দ্বারা কোনো নেক আমল ছুটতে দেন না, এবং তার থেকে কোনো গুনাহ হতে দেয় না। রব যেন তাকে কুদরতিভাবে গুনাহ থেকে বাঁচায় দেন, এবং সে না করতে চাইলেও রব তাকে কুদরতিভাবে করার তৌফিক দিয়ে দেন। এটা হলো রবের ভালোবাসার প্রমাণ। মেরে মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দিছেন। কারণ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি সম্পদের নামটা কি বলেন? আর সেই ঈমানের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এটা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি কালেমা। এই কালেমার ভিত্তিতেই, এই ঈমানের ভিত্তিতেই আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত দিয়ে দিবেন, এবং চিরস্থায়ী দুঃখের জায়গা জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। তাহলে জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত পাওয়া কিসের ভিত্তিতে? বলেন, কিসের ভিত্তিতে? বলেন, কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদাররা, হে আল্লাহ তাআলার বন্ধুরা, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন, কিসের আগুন থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে বসে আসলে এখনো দিলের ভিতরে বুক শুধু কাঁপতেছে। শাইখ যখন কালকে রাত্রে বলছেন, বলার পর থেকে শুধু দুরূদ শরীফ পড়তেছে যে কি বলবো। শাইখ বলছেন বসবেন, শাইখের হুকুম পালন করার জন্য এখানে বসা। যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন, কি থেকে বাঁচাও?
নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর জাহান্নামের আগুন কোনো সাধারণ বিষয় না। জাহান্নামের আগুন কোনো কি না সাধারণ বিষয় না। যে জাহান্নামের আগুন থেকে রসুল 5 ওয়াক্ত নামাজের পরে কখনো এই দোয়া পড়তে ভোলেননি। কি দোয়া বলেন তো? আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। রসুল 5 ওয়াক্ত নামাজের পরে এই 4টা জিনিসের দোয়া করছেন। ফজরে, জহরে, আসরে, মাগরিবে, এশায় 5 ওয়াক্ত নামাজের পরে কখনো এই দোয়া পড়তে ভোলেননি রসুল। কি দোয়া বলেন? আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আউযু বিকাও বলতে পারবেন, যখন নিজের জন্য বলবেন তখন কি বলতে পারবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আউযু ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদের সিগা দিয়া বলতে পারবেন। এরপরে যখন সকলের জন্য দোয়া করবেন তখন নাউযু বিকাও বলতে পারবেন। বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা বলেন, সকলে বলেন। এখন দুনিয়াতে আপনি ওপরে নিচে এতবারগুলো, আজকে আমাদের ওপরেও এক ভাই বলতেছিলেন, কারি মুবাশশির সাহেব, মাওলানা মুবাশশির সাহেব, উনি বলতেছিলেন যে শায়েখ বলছেন 11টা পর্যন্ত ঘুমাইতে হবে। তো এই কথাটা আমাদের খুব মনে আছে। এর আগে শায়েখ যে কতগুলো কথা বলছেন এগুলো আমাদের স্মরণে নাই। গিয়ে উনি ডাকতেছেন যে ভাই ওঠেন 10:30টায়, বলছেন না শায়েখ 11টা পর্যন্ত বলছেন। তো শায়েখ 11টা পর্যন্ত বলছেন, এই কথাটা এতভাবে আমলে নিলাম। মাশাআল্লাহ, অনেক পাশে থেকে অনেকেই বলতেছিল এই এখন ডাকেন না, ঘুমাচ্ছে ঘুমাক। কিন্তু এর আগে যে আরো কত কথা বলছেন এটা আমাদের কি নাই, মনে নাই, স্মরণে নাই। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। এই জন্য কেউ মুখ বন্ধ রাখবো না, বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। শায়েখ মাঝে মাঝে এই কথাটাও বলেন, দুনিয়াতে শরম খাওয়া ভালো আখেরাতে পিঠা খাওয়ার থেকে। বলেন দুনিয়াতে কি খাওয়া ভালো? শুনছেন না? দুনিয়াতে কি খাওয়া ভালো? আপনি দুনিয়াতে বলতে গেলে একটু শরম পাইলেন, আরে আপনার মুখে আসতেছে না, আপনি শরমে বলতেছেন না, তো আখেরাতে মার খাওয়ার জন্য কি করেন? অপেক্ষা করেন। আর দুনিয়াতে একটু শরম খাইলেন, জবানের জড়তা ভেঙ্গা আপনি বললেন, উচ্চারণ করলেন, তো আখেরাতে পিঠা থেকে বেঁচে গেলেন। আখেরাতে কি থেকে বেঁচে গেলেন? পিঠা থেকে বেঁচে গেলেন, মার খাওয়া থেকে বেঁচে গেলেন। এই জন্য বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। কি বলেন, পড়বো ইনশাআল্লাহ? কখন কখন পড়বো? 5 ওয়াক্ত নামাজের পরেই এই 4টা জিনিস। আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, আল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত ফিতনা থেকে বাঁচায় দেন। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আমি পড়তে থাকলাম, একবারও যদি এই দোয়াটা আমার যদি কবুল হয়ে যায়, বলেন জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে, দাজ্জাল থেকে, দুনিয়া আখিরাতের সমস্ত ফিতনা থেকে আল্লাহ বাঁচায় দিবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়বো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আর জাহান্নামের আগুন কোনো সাধারণ বিষয় না। জাহান্নামের আগুন কোনো কি না সাধারণ বিষয় না। জাহান্নামকে যখন পয়দা করছেন, এরপরে
জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল জাহান্নামকে দেখে ডুকরা ডুকরা কাঁদা শুরু করছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নাম তোমাদের জন্য না, এই জাহান্নাম হলো মানুষদের জন্য। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জাহান্নামের আগুন কোনো সাধারণ বিষয় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়, বলে না আমিন। আর রমজান মাসেও তো 4টা দোয়া বেশি করার ভিতরে একটা হলো আউযু বিকা মিন আযাবিন নার, জাহান্নামের আগুন থেকে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়, বলে না আমিন। জাহান্নামের আগুন কেমন হবে? জাহান্নামের আল্লাহ তাআলা তার কালামে বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াস। জাহান্নামের তোষক হবে, তোষক, আগুনের তোষক। কিসের তোষক বলেন? আগুনের তোষক। এরপরে আগুনের লেপ হবে, আগুনের কম্বল। লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াস। আর জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পুড়াতে থাকবে, তো দৈনিক তার চামড়া 70,000 বার পরিবর্তন হতে থাকবে। নাউজুবিল্লাহ। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তুমি মজা চাকো, স্বাদ চাকো, মজা চাকতে থাকো। একবার পুড়ছে আবার বলবে হও, হয়ে যাবে। আবার পুড়বে, বলবে আবার হও, হয়ে যাবে। আবার পুড়বে, আবার হও, হবে। এইভাবে কত হাজার বার? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় বলেন যে 70,000 বার একটা জাহান্নামীর চামড়া পরিবর্তন হতে থাকবে। পুড়ে শেষ, বলবে আবার সাবেক আগের মতো হয়ে যাও, আবার হবে। আবার পুড়বে, আবার আগের মতো আবার হবে। এইভাবে 70,000 বার পরিবর্তন হতে থাকবে। জাহান্নামীদের ভিতরে চিৎকার দিতে থাকবে, চিৎকার, কাঁদতে থাকবে, চিৎকার, অহুম মেস্তারিখুনা ফিহা, চিৎকার দিতে থাকবে। জাহান্নামের দারোয়ান ডাকতে থাকবে, মালিককে ডাকতে থাকবে, উদউ খাজানাতে জাহান্নাম। জাহান্নামের দারোয়ানকে ডাকতে থাকবে, বলছে হাই আমাদের কি অবস্থা? বলবে আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। এই তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? আমরা গতকাল তো শাইখের সাথে সূরা মুখলুকের তাফসীরে শুনলাম, তোমাদের কাছে কোনো রসুল যায় নাই, তোমাদের কাছে কেউ যায় নাই, বলেনি। তোমাদের কি তোমরা কখনো পর্দার কথা শোনোনি? গান বাজনা শোনা যাবে না, এটা কখনো শোনোনি? পর্দা করতে হবে, এটা কখনো শোনেনি? কোরআন শিখতে হবে, এটা কখনো শোনোনি? কেউ যায়নি তোমাদের কাছে? আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? বলবে হ্যাঁ আমাদের কাছে গেছে, কিন্তু আমরা মানিনি। ডাকতে থাকবে, হায় আমাদের কি অবস্থা হবে? 1000 বছর ধরে ডাকতে থাকবে। কতদিন? 1000 বছর ধরে শুধু ডাকতে থাকবে, চিৎকার দিতে থাকবে, চিৎকার দিতে থাকবে। 1000 বছর পর জাহান্নামের দারোয়ান সে উত্তর দিবে, ইন্নাকুম মাকিসুন, তোমাদের ঠিকানা এখানে, তোমরা এখানেই থাকো। তোমাদের ঠিকানা এখানেই, তোমরা এখানে থাকবা, এখানেই থাকো, তোমাদের অবস্থান এখানে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এবং আহালদেরকেও বাঁচাও। নিজের বিবিকে বাঁচাও, নিজের মেয়েকে বাঁচাও, নিজের ছেলেকে বাঁচাও, নিজের বোনকে বাঁচাও। মাশাআল্লাহ, কয়েকদিন ধরে ভাবতেছিলাম, কালকে এখানে দাঁড়ায় জহরের নামাজের পর আমাদের মুফতি মারুফ সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া পর্দার কথা বলছেন সুন্দর, যে আজ আমরা অনেকেই গাফেল পর্দা থেকে। হুজুরের কথার সাথে আরেকটা মিলায় কথা বলি। আমাদের এই কুমিল্লারই মুফতি গিয়াসউদ্দিন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া হুজুরের একটা কিতাবে রিসালাতে পড়ছি, কিছু কারণে ইমানদার ব্যক্তি ইমান হারা হয়ে সে দুনিয়া থেকে চলে যাবে। কি হারা হয়ে যাবে জানেন? ইমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যাবে। তার ভেতর একটা হলো বেপরদগির সাথে চলার কারণে। কারণ সে সুস্থ সবল থাকা অবস্থায় কোনো পর্দা পুশিদা করেনি, সকলের সাথে উন্মুক্তভাবে দেখা করছে, ভাবির সাথে, শালির সাথে, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, সকলের সাথে সুস্থ সবল জোয়ান থাকা অবস্থায় কখনোই কথা বলেনি, বোন তুমি আমার সামনে আসতে পারবে না,
মামাতো বোন তুমি আমার সামনে আসতে পারবে না, এভাবে কখনো সে বলেনি, কখনো এভাবে বলেনি, সে চলছে ওপেনভাবে। আচ্ছা বলেন, যদি এইভাবে চলতে থাকে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ছে মুমূর্ষু অবস্থায়, আচ্ছা এই সমস্ত যারা গায়রে মাহরাম মহিলা আছে যাদের সাথে দেখা দেওয়া হারাম, এরা এই অবস্থার ভিতরে অসুস্থ অবস্থায় দেখার জন্য আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? আচ্ছা এই সময় যদি দেখার জন্য আসে, আমি তো অসুস্থ, তা আমি তাকে বারণ করব কিভাবে? সুযোগ আছে? আচ্ছা এই অবস্থায় যদি সে আমাকে দেখতে আসলো, আর এই অবস্থায় যদি আমার মৌত হইল, তো হাদিসের ভিতরে কি আসছে? আন নাজির ওয়াল মনজুর লানাতুল্লাহি আলাইহিমা, যে দেখে যাকে দেখে, বলেন যে দেখে, বলেন যে দেখে যাকে দেখে, বলেন যে দেখে যাকে দেখে, উভয়ের উপরেই কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। বলেন কার অভিশাপ? আচ্ছা যখন আল্লাহ তাআলার অভিশাপ হবে, এই জায়গার ভিতরে যদি আমার মুমূর্ষু অবস্থার ভিতরে আল্লাহ তাআলার যদি অভিশাপ হয়, তো এই জায়গায় আমার কাছে কিসের ফেরেশতা আসবে? রহমতের ফেরেশতা না গজবের ফেরেশতা? বলে না, কিসের ফেরেশতা? গজবের ফেরেশতা আসবে। আর গজবের ফেরেশতা আসলে আমার মৌতটা কিসের সাথে হবে? ইমানের সাথে হবে? ইমান হারা হয় দুনিয়া থেকে। এই জন্য দোস্ত আমরা এখন থেকেই পাবন্দি করি যে আমরা পর্দার সাথে চলবো, আমার ঘরে পর্দা কায়েম করবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বিবিকে হাত মোজা, পা মোজা, মেয়েকে হাত মোজা, পা মোজা, মাকে হাত মোজা, পা মোজা, যাদের অন্তত আমাদের যাদের আমার কাছে যাদের ক্ষমতা আছে, যাদের কাছে শক্তি আছে, এদের কাছে আমরা বলে দিব। এরা রাগ করলে করুক, মন খারাপ করলে করুক, দেখবেন কিছুদিন পর এদের দিলের ভিতরে আপনার ভালোবাসা রব ঢেলে দিবেন। কে ঢেলে দিবেন বলেন? রব। এই জন্য যদি এর কয়েকটা বলছিলেন, এর ভিতরে একটা বলছিলেন, যদি কোনো ব্যক্তি ফরজ গোসল হয়েছে ইচ্ছাকৃতভাবে, বলেন কি বলছি? ইচ্ছাকৃতভাবে ফরজ গোসল করতে সে দেরি করছে, গোসল ফরজ কিন্তু ইচ্ছাকৃতভাবে ফরজ গোসল করতে কি করছে? দেরি করছে। এ অবস্থায় যদি মৃত্যু আসে, ইমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যাবে, নাউজুবিল্লাহ। এরপর বলছে মুমূর্ষু অবস্থার ভিতরে, এ অবস্থার ভিতরে যে দেখতেছে যাকে দেখতেছে উভয়ের উপরে আল্লাহ তাআলার অভিশাপ, আর এ অবস্থার ভিতরে যদি তার মৌত আসে, ইমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যাবে। এরপর বলছিলেন ঘরের ভিতরে যদি কোনো জীব জন্তুর ছবি থাকে, আলমারির ভিতরে ছবি, এটার সাথে ছবি, এটার সাথে ছবি, এটার সাথে ছবি, কারণ ইহুদ আর নাসারা কাফের মুশরিকরা মুসলমান যেন ইমান নিয়ে মরতে না পারে, এর জন্য ষড়যন্ত্র। প্রত্যেকটা জিনিসের সাথে ছবি লাগায় দাও, প্রত্যেকটা জিনিসের সাথে কি লাগায় দাও? ছবি লাগায় দাও, লাগাও ছবি। খেলনার সাথে ছবি, গেঞ্জির সাথে ছবি, জুতার সাথে ছবি, কাপড়ের সাথে ছবি, জামার সাথে ছবি, বিছানা চাদরের সাথে ছবি, প্লেটের সাথে ছবি, প্রত্যেকটা জিনিসের সাথে ছবি লাগায় দাও। যেই ঘরে ছবি আছে, কারণ এই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা কি করে না? প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। তাহলে যেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, এই ঘরে যদি আমার মৌত হয়, তো আমার মৌতটা কিসের সাথে হবে? ইমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এই জন্য নিজেকে বাঁচাবো, নিজের আহাল পরিবারদেরকে বাঁচাবো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমাদের ভিতরে আল্লাহর মেহেরবানি, আমরা শায়েকের শুধু গত রমজানের আগে ওমরা থেকে আসছিলাম, সফর থেকে আসার পরে শায়েক ওই জায়গায় বসা ছিলাম, তো আমার দিকে লক্ষ্য করে ইশারা করে বলছিলেন, মানে দিলের ভিতরে রমজান মাস তারাবি পড়াতে হয়, যার কারণে রমজান মাসে ওমরাতে যাওয়ার এতটা স্পৃহা জজবা ছিল না, কিন্তু শায়েক ওই ধমকে আমি নিয়ত করছি শায়েকের সাথে ওমরাতে যাব। আল্লাহর মেহেরবানি, শায়েকের ওই ধমকে আল্লাহ তাআলা এই রমজানে শায়েকের সাথে ওমরাতে নিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আবারও আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ নিবন্ধনও করে ফেলছে, শায়েকের কথাও বলছেন হজও করবেন, যদি প্রয়োজন হয় কর্জ নেবেন, কর্জের ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন। আমাদেরকে ঋণ পরিশোধের দোয়া শিখাই দিয়েছেন না? আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাইইন ফারিকাল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকানি আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুম বিনাসিয়াতিহি আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাইইন
ওয়া আনতাল যাহির ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল আখির ফালাইসা দুনাকা শাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। এই জন্য আমরা সফরে 101 জনের ভিতরে আমরা এটা কয়েকজনের ভিতরে আলোচনা করছি, এমন কোনো কাফেলা পাওয়া যাবে না যে কাফেলার ভিতরে সারা বাংলাদেশের প্রায় জেলারই সাথী আছেন। হজের সফর এরকম হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি আমি তো ধারণা করছিলাম হয়তো উত্তরবঙ্গে থেকে শুধু আমি ফয়সাল একাই আসি, কিন্তু না, পরে দেখি ঠাকুরগাঁর সাথীও আছে। সুবহানাল্লাহ বলেন। কোথাকার? ঠাকুরগাঁ। এরপর অনেকে জিজ্ঞেস, কক্সবাজার, নরসিংদী, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মানে প্রায় জেলারই। বলেন না আলহামদুলিল্লাহ। এখানে এতেকাফের ভিতরে আপনি জরিপ লাগান, সারা বাংলাদেশের দেখবেন, হয়তো আপনি জানেন না, সারা বাংলাদেশের প্রায় জেলারই সাথী এখানে এতেকাফে আছে। বলেন আলহামদুলিল্লাহ। তবে এখানে আমরা যে এতগুলা সাথী একসাথে, আচ্ছা এতগুলা সাথীর কারো ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, এরপরে টাঙ্গাইল, কক্সবাজার, এগুলাতে কি আমরা সিলেট, আমরা এগুলাতে একসঙ্গে একই জেলা, এতগুলা জেলায় আমরা কখনো যেতে পারতাম? কথা বলেন, যেতে পারতাম? কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, এই এক আল্লাহ ওয়ালার সহবতকে কেন্দ্র করে, এতেকাফকে কেন্দ্র করে এতগুলা সাথী আমাদের এখানে আছে। তো এই সাথীগুলার পিছনে যদি আমরা দাওয়াতি মেজাজ রাখি, কি মেজাজ বলেন? যে এক সাথীকে আমি দোয়া শিখাই দেবো, সূরা ফাতিহা শিখাই দেবো, তাশাহুদ শিখাই দেবো, দোয়া কুনুত শিখাই দেবো, তো আমার এই দাওয়াতটা সিলেট চলে যাবে, আমার এই দাওয়াতটা কক্সবাজার চলে যাবে, আমার এই দাওয়াতটা চলে যাবে মুন্সিগঞ্জ। বলেন যাবে কি যাবে না? তো এই সমস্ত সাথীদেরকে, কারণ হজের মৌসুমে যেরকম রসুল তাবুতে গিয়ে দাওয়াতের মেহনত করতেন, দাওয়াত দিতেন, তো আমরাও যদি এই মেজাজটা রাখি, হ্যাঁ যার সাথে দেখা হয়েছে, আচ্ছা ভাইয়া আজকে শায়েখ যে আলোচনা করছে, আচ্ছা এই দোয়াটা পারেন কিনা, একটু শিখাইয়া দিলেন, তো আপনি তাকে দাওয়াত দিয়ে দিলেন, আপনার এই দাওয়াত আপনি ঠাকুরগাঁও পৌঁছে দিলেন, আপনার এই দাওয়াত দিনাজপুরে আপনি পৌঁছে দিলেন, আপনার এই দাওয়াত একই অল্প সময়ের ভিতরে পুরা দুনিয়াতে আল্লাহ তাআলা ছড়া দেবে। কারণ জানা নাই কে কোথায় চলে যাবে, কে কোন দেশে যাবে, আপনার এই আমলটা সে শিখে সেই জায়গায় গিয়ে করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি বলেন, এই মেজাজটা রাখবো ইনশাআল্লাহ। আমাদের শায়েখ দেখেন না পুরা সারা দুনিয়াতে কিভাবে ঘুরতেছেন। একদিন শায়েখ বলতেছিলাম, আমাদের ফেনী জামিয়া রশিদের মুফতি ফয়জুল্লাহ সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া, হুজুরের জবানে শুনছিলাম একদিন, হুজুর বলছিলেন আমাদের ফেনীর মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, হুজুরের সাথে একজন গাছতে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় মসজিদ অনেক দূরে, মাগরিবের নামাজের সময় আগ মুহূর্ত, মসজিদ অনেক দূরে, আজান দিয়ে দিছে, গিয়া জামাতের সাথে তাকবীরের সাথে পাবে না। তো হুজুরের সঙ্গীকে বলছেন, এই দেখো আশপাশে কেউ আছে কিনা, দেখে কেউ নাই, বলছে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছে, মুহূর্তের ভিতরে মসজিদের সামনে হাজির। হুজুর তাকে বলছিলেন, এই খাদেমকে বলছিলেন, খবরদার আমি যতদিন হায়াতে আছি ততদিন বলবি না। হুজুরের ইন্তেকালের পরে হুজুরের জানাজায় বলছিলেন, সেখান থেকে আমাদের মুফতি ফয়জুল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুহু হুজুর শুনাইছিলেন। তো আল্লাহর মেহেরবানি, আপনারা একটু কল্পনা করেন তো, একটু ভাবেন, সারা বাংলাদেশের ভিতরে আমাদের শায়েখ দামাত বারাকাতুহু যেভাবে ঘুরছেন, যেভাবে ফিরছেন, এর নজির খাড়া করা যাবে? হাও না কিছুই বলেন না, এর নজির খাড়া করা যাবে? কিভাবে ঘুরতেছেন। এই জন্য আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ, আমরাও ইনশাআল্লাহ এই পুরা দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা ফিকির করবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমাদের আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর দামাত বারাকাতুহু হুজুর বলেন না, আপনি একজন পাইছেন, আপনার সামনে একজন আসছে, দুইজন আসছে, তিনজন আসছে, আপনি এই তিনজনকে দাওয়াত দিতে থাকেন, এই তিনজনকে বুঝাইতে থাকেন, এই তিনজনকে বলতে থাকেন, এই একজনকেই বলতে থাকেন। কি বলেন? এই মন মানসিকতা, এই চিন্তাধারা লালন করবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দেয়, বলেন আমিন। আপনাদেরকে একটা ঘটনা শোনাই, সরাসরি আমাদের মাওলানা তারিক জামিল সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া হজরতের বয়ান থেকে ওনার একটা রিসালা, আমাদের মাওলানা লক্ষ্মীপুরের মাওলানা বিলায়েত সাহেব দামাত বেঁচে আছেন কিনা জানা নাই, বেঁচে আছেন কিনা, লক্ষ্মীপুরের মাওলানা বিলায়েত সাহেব উনি ওটার অনুবাদ করছেন। আমি হাটাদারি মাদ্রাসায় একবার লাইব্রেরিতে ঢুকছি, এটা পাইছি, সেখানে বেশ কিছু হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা নিয়ে আসছেন, যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, কারণ নবীরা অলিরা দ্বীনের জন্য মানুষের কাছে কিভাবে দুয়ারে দুয়ারে গেছেন, মানুষের কাছে কিভাবে দাওয়াত দিয়েছেন, মানুষের কাছে কাছে কিভাবে ফিরছেন, নবীরা যেরকম গেছেন আমাদের আকাবেররাও এইভাবে ফিরছেন। আমরা হাটাজারির হজরতের কথা শুনছি, যারা বানিয়েছিলেন চারে রুকনে দিনে আমত আগমারো সুনজামি আজমিরো আ হাবিবো আ আজিজো আজমিরো
চার রুকনে দিন আমুন বেগুমা রৌশন জমি আ হাবিবো আ হামিদো আ আজিজো আ জমির। চারজন যারা বানিয়েছিলেন চিড়া ভিজাইছেন, চিড়া গামছার ভিতরে কি ভিজাইছেন? চিড়া ভিজায় নিয়ে এলাকায় 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 পুকুরে সময় ক্ষুধা লাগছে, চিড়া ভিজাইছেন, ভিজায় সেখানে খাইছেন, ঘুরছেন। আকাবেররাও গেছেন। তো হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির এর ঘটনা আল্লামা তারিক জামিল সাহেবুদ্দ দামাত বারকাতুহুল আলিয়া ওই রিসালার ভিতরে পড়েছি, আপনারা পারলে সংগ্রহ করবেন, সব জায়গায় হয়তো মিলবে না। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘটনা নিয়ে আসছেন। একবার উনি গেছেন এক ইহুদিদের মজলিসে। কোথায় গেছেন? এক ইহুদিদের মজলিসে গেছেন। যাওয়ার পরে এক ইহুদির আলেম সে বয়ান করতেছিল, বক্তব্য দিতেছিল, তার সামনে অনেক শ্রোতারা বসা ছিল, অনেক শ্রোতারা ছিল। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ যখন গেছেন, যাওয়ার পরে তার কথা বন্ধ হয়ে গেছে। তো শ্রোতারা জিজ্ঞাসা করছে, আপনি কথা বন্ধ করলেন কেন? বলছেন, আমাদের মাঝে একজন আখিরি নবীর উম্মত উপস্থিত হয়ে গেছে। বলছে, তার পরিচয় করে দেন, আমরা তাকে হত্যা করে ফেলব। কি করে ফেলবো? হত্যা করে ফেলবো। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে শেষ করে দিবেন। তো ওই ইহুদির আলেম সে বলছে, এখানে বাইজিদ আখিরি নবীর উম্মত কি আছে, দাঁড়াও। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ দাঁড়ায় গেছেন। আর ওই সময় ওই আলেম বলছে, আমি তাকে কিছু প্রশ্ন করব, যদি সে উত্তর দিতে অক্ষম হয়, উত্তর যদি না দিতে পারে, তাহলে তোমরা তাকে হত্যা করে ফেলো। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে ওই ইহুদির আলেম জিজ্ঞাসা করছেন, এমন এক বলো যার দুই নাই। এমন কত বলো? এক বলো যার দুই নাই। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বলেন, কি বলছেন? বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেউ নাই। এরপর আবার জিজ্ঞাসা করছেন, এমন দুই বলো যার তিন নাই। এমন দুই বলো যার তিন নাই। উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। রাতের শপথ, রাত যখন হয় অন্ধকার হয়ে যায়। দিনের শপথ, দিন যখন হয় সূর্য যখন ওঠে আলোকিত হয়ে যায়। আবার ওনাকে প্রশ্ন করছেন, এমন তিন বলো যার চার নাই। উনি উত্তর দিয়েছেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। লৌহ, কলম, কুরসি। কয়টা বলেন? যার কি নাই? চার নাই। আবার ওনাকে প্রশ্ন করছেন, এমন চার বলো যার পাঁচ নাই। উনি উত্তর দিয়েছেন, আল্লাহ তাআলা আসমানি বড় বড় চারটা কিতাব নাজিল করছেন। এরপর আবার জিজ্ঞাসা করছেন, এমন পাঁচ বলো যার ছয় নাই। উনি উত্তর দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن تعالى। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। আবার ওনাকে জিজ্ঞাসা করছেন, এমন ছয় বলো যার সাত নাই। উনি উত্তর দিয়েছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আসমান আর জমিনকে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করছেন। আবার ওনাকে জিজ্ঞাসা করছেন, এমন সাত বলো। উনি উত্তর দিয়েছেন, খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা 7 আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করছেন। ওনাকে আবার জিজ্ঞাসা করছেন, এমন 8 বলো যার 9 নাই। উনি উত্তর দিয়েছেন, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। আল্লাহ তাআলার আরশকে 8 জন ফেরেশতা তাদের ঘাড়ে বহন করতেছে। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? যখন আল্লাহ তাআলার, এরপর আমরা শাইখের বয়ানে শুনছেন, কিতাবে পড়ছেন, যখন ফেরেশতারা আল্লাহ তাআলা আরশকে ঘাড়ে দিবেন, এত যেখানে আল্লাহ তাআলা যেখানে আল্লাহ তাআলার কুরসি যেখানে, এটাকে কেমনে ঘাড়ে উঠাবে? বলছেন, পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা। বলেন, কি বড়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। ফেরেশতারা পড়তে থাকছে, আল্লাহ তাআলার আরশ তাদের ঘাড়ে উঠে গেছে। সুবহানাল্লাহ। এরপর আবার জিজ্ঞাসা করছেন, এমন 9 বলো। উনি উত্তর দিয়েছেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইফসিদুনাহা। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 9 গোত্র ছিল যারা পরস্পরের ভিতরে দাঙ্গা হাঙ্গামা করত, ফাসাদ করত। আমার জিজ্ঞাসা করছেন, এমন 10 বলো যার 11 নাই। উনি উত্তর দিয়েছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ। ফজরের শপথ, হজের 10 রাত্রির শপথ। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবার জিজ্ঞাসা করছেন, এমন 11 বলো যার 12 নাই। উনি উত্তর দিয়েছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই কয়টা ছিল? কতজন ছিল? 11 জন। আবার ওনাকে জিজ্ঞাসা করছেন, এমন 12 বলো যার 13 নাই। উনি উত্তর দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা
ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে সৃষ্টি করবার আগেই আল্লাহ তাআলা গণনার মাস হিসাবে কয়টি মাসকে নির্দিষ্ট করছেন? 12টি। আবার ওনাকে জিজ্ঞাসা করছেন এমন 13 বলো যার 14 নাই। উনি উত্তর দিয়েছেন ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামস ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11টা ভাই চন্দ্র সূর্য ইউসুফ আলাইহিস সালাম দেখছেন যে আমাকে সিজদা করছে। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করছেন এমন 14 বলো যাকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন। যাকে কে সম্বোধন করছেন? আল্লাহ তাআলা সম্বোধন করছেন। কিলা ইয়া আরযু বলাই মা আকি ওয়া ইয়া সামাউ আকলিই, হে আসমান তুমি ক্ষান্ত হয়ে যাও, হে জমিন তুমি পানিকে গিলে ফেলো। আবার ওনাকে জিজ্ঞাসা করছেন ওই বস্তু বলো যেটাকে আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করলেন, আবার তার ব্যাপারে স্বয়ং আল্লাহই জিজ্ঞাসা করলেন। কি সেটা বলেন? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি কে বানাইছেন? বলে না, সবাই বলে না, কে বানাইছেন? আবার এই লাঠির ব্যাপারে জিজ্ঞাসা কে করছেন? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন। আবার বলছেন ওই বস্তু বলো যেটাকে আল্লাহ, যেটা শ্বাস গ্রহণ করে, নিঃশ্বাস নেয়। ওয়াসসুবহি ইদা তানাফাস, সকাল কি গ্রহণ করে বলেন? শ্বাস গ্রহণ করে। এরপর আবার জিজ্ঞাসা করছে ওই কবর যেটা বলো ঘোরাফেরা করছে, চলছে। ফালতাকাম, উত্তর দিয়েছেন ফালতাকামাহুল হুত। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের পেটে গেছিলেন? আর মাছের পেটটা কিসের মতো? কবরের মতো। নিয়ে ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মাছের পেটে ঘুরছেন না, ঘরে নেই? আবার জিজ্ঞাসা করছেন যে ওই বস্তু বলো যেটাকে আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করলেন এবং তার আওয়াজকে আবার অপছন্দ করলেন। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, গাধাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ, আবার তার আওয়াজকে অপছন্দ করছেন। এইভাবে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আবার জিজ্ঞাসা করছেন যাকে আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করলেন, আবার তার প্রতারণার ব্যাপারে, তার চক্রান্তের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই জানায়া দিলেন, যেটা আমরা কালকে শুনছি, ইন্না কাইদা কুন্না আযীম। নারীকে বানাইছেন কে? আল্লাহ তাআলা। আবার এর চক্রান্তের কথাও বলে দিয়েছেন, জানায়া দিয়েছেন। এইভাবে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে ওই ইহুদির আলেম একটা করে এইভাবে 64টা প্রশ্ন করছে। এবং হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ওই বৈঠকের ভিতরে একটা করে এইভাবে প্রত্যেকটা 64টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। দেওয়ার পরে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছেন, এই শোনো, আমি তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর দাও। এই আলেম আর উত্তর দেয় না, চুপচাপ নিশ্চুপ। এখন শ্রোতারা যারা ছিল এরা বললেন আপনি উত্তর দেন। আপনি উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দেন। বলছে আরে আমি যদি উত্তর দেই তোমরা কি মানবা? তোমরা কি মানবা? বলছে হ্যাঁ, আপনি যদি মেনে নেন আমরাও মেনে নেব। তো হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন, বলো মানুষ জান্নাতে যাবে কিসের ভিত্তিতে? জান্নাতের চাবি কি? ওই সময় ওই ইহুদির আলেম সে উত্তর দিছে, মানুষ জান্নাতে যাবে হলো কালিমার ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইহুদির আলেম এই জায়গার ভিতরে, এই বৈঠকের ভিতরে যতগুলা ইহুদি ছিল সকলে কালেমা পড়ে ইসলামকে গ্রহণ করছে। মেরে মোহতারাম, আল্লাহ তাআলা তার কালামে বলছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। নিশ্চয় যারা রসুল হবে, যারা রসুলকে সাহায্য করার জিম্মাদারি দায়িত্ব নিছেন কে? আল্লাহ তাআলা। ঈমানদারদেরকেও দুনিয়া আখিরাতে, বলেন কোথায় কোথায়? বলেন দুনিয়া আখিরাতে ঈমানদারদেরকে, রসুলদেরকে সাহায্য করার দায়িত্ব নিছেন কে? আল্লাহ। এই জন্য আমরাও যদি দিলের ভিতরে এই জজবা, এই স্পৃহা রাখি, যতগুলো সাথী আছে আশপাশে একে অপরে দাওয়াত দেবো, মসনুন দোয়াগুলো শিখাবো, নিশ্চিত কেউ যদি এই মসনুন দোয়া, আমাদের যে শায়েখের যে মসনুন দোয়াগুলো আছে, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াগুলো যদি আছে, এই দোয়াগুলো নিশ্চিত আপনার দুনিয়া আখিরাত দুটোটাই সুন্দর করে দিবে। এই জন্য আমরা কি বলেন, একে অপরের শিখানোর ভিতরে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়ে দেয়। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।